গঙ্গারামপুর থানার কালীতলা কাদিঘাট এলাকায় আরসিএম এর দোকানে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল আরসিএম এর দোকানের মালিক। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শনিবার দুপুর 2টো নাগাদ দুই দুষ্কৃতী বন্দুক নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের মালিককে ডেকে আনার কথা বলেন। দোকানের সামনে নির্মাণ কাজ নিয়ে দুষ্কৃতীরা প্রশ্ন তোলে। এরপরে কিছুক্ষণ পর দোকান থেকে বেরিয়ে যান দুষ্কৃতীরা। যদিও দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সমস্ত দৃশ্য। এরপরে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। এই বিষয়ে দোকানের মালিক অভিজিৎ দাস জানান, যখন আমি দোকানে ছিলাম তখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ করে দুজন আসে আর কি, অচেনা লোক, এবং লোকাল দেখে মনে হলো হয়তো লোকাল হবে। এবার এসে ওরা, আমি ভেতরে খাচ্ছিলাম, তখন খাওয়ার পরে তখন ওরা আমাদেরকে বন্দুক দেখায় এবং বন্দুক দেখিয়ে বলে তোর মালিককে ডাক দে। এবার আমি যখন বলি যে মালিক তো এখন আসতে পারবে না, তখন ওরা আমাকে হুমকি দেয় এবং বলে যে তোর মালিককে এখনই ডাক দে, মালিকের সাথে দরকার আছে, তুই তো ম্যানেজার, তোর সাথে কোনো কথা নেই। আমি তখন বললাম আমি তো এখন মালিককে ডাকতে পারবো না। তো ওদের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে ওরা কিছুক্ষণ পরে চলে যায়। তখন বললাম আমি তাহলে ঠিক আছে, কালকে আমরা ডাকছি লোকজনকে, আমার বাবাকে ডাকি, তাহলে তোমরা কালকে আসো, নাহলে বিকালবেলা আসো। এই করা হয়। তো বন্দুক কখন দেখিয়েছিল? বন্দুক ফার্স্টেই দেখিয়েছে, যখন ওরা এন্ট্রি নেয়, তার যখন আমার সাথে কথা বলে তখনকাই পেছনে বন্দুক গোজা ছিল, তখন বন্দুক বের করিয়ে আমাকে জাস্ট শো করে। তার কি কোনো টাকা পয়সা ডিমান্ড করেছিল? না, ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সার ডিমান্ড করেনি, কারণ ওরা জানে যে আমি দোকানের ম্যানেজার, আমার মালিককে ওরা ডেকেছে। আমার দোকানের সামনে আমি কাজ করাচ্ছিলাম, ওরা বলছে যে কার কাছে পারমিশন নিয়ে তোরা কাজ করছিস, হ্যান ত্যান এইসব বিষয়ে বলেছে। যদিও এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোশ্যাল মিডিয়ায় দোকানে প্রবেশ করা এক যুবককে পিন্টু ঘোষ নামে দাবি করেছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি হিসেবে দাবি করেন বিধায়ক সত্যেন্দ্রনাথ বাবু। এ বিষয়ে তিনি বলেন, গঙ্গারামপুর বহু মানুষ ভালো আছেন, কিন্তু গঙ্গারামপুরে বহু মানুষ গঙ্গারামপুর মাননীয় মন্ত্রীর কায়দা আদব শিখে তারাও আজকে সমাজ বিরোধীতে পরিচিত হয়ে গেছে। আমি শুনলাম বেলবাড়ি টুর একজন তৃণমূলের যুব নেতা, সে পিস্তল নিয়ে তোলাবাজি করছে। পুলিশ তার কাছ থেকে 4টা কার্তুজ উদ্ধার করেছে এবং এরা তোলাবাজি ছাড়া গঙ্গারামপুর কিছু করে না। গঙ্গারামপুরে সর্বত্র তোলাবাজি। গত কয়েকদিন আগে একটা ইলেকশন হওয়ার কথা ছিল মৎস্যজীবী, সেখানে মার্শাল পাওয়ার দেখিয়ে গুন্ডা সমাজবিরোধী নিয়ে এসে এটা করতে দিল, নির্বাচন করতে দিল না। গঙ্গারামপুরের কালচারটাই হলো আমার মাননীয় মন্ত্রীর কালচার, সমাজ বিরোধীর কালচার, দুর্নীতিবাজদের কালচার, যারা চুরি করে ডাকাতি করে তাদের কালচার। এই জায়গা থেকে আমি চেষ্টা করছি গঙ্গারামপুরের বহু মানুষকে, যারা শুভনদ্রী মানুষ, ভালো মানুষ বহু মা আছেন, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে মূল স্রোতে তারা যাতে ভালোভাবে চলতে পারেন। এবং এইভাবে যে তোলাবাজি করছে প্রকাশ্যে, আমি তার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং মন্ত্রীকে বলছি তোমার জায়গায় এইভাবে তোমার কর্মী কেন রিভলভার নিয়ে তোলাবাজি করবে, গুন্ডাবাজি করে? মন্ত্রী তুমি দেখো, নাহলে তুমি পদত্যাগ করো। যদিও এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার জানিয়েছেন, তৃণমূলের কোনো কর্মী বা নেতা এই রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে দল খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেবে। না, প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের মুখ থেকেই বিষয়টা শুনলাম প্রথম। হ্যাঁ, এবার এই ধরনের কোনো ব্যবস্থা যদি আমাদের দলীয় নেতৃত্ব বা কর্মীরা কেউ করে থাকে, অবশ্যই দল সেটা খতিয়ে দেখে সেটার এগেনস্টে ব্যবস্থা নেবে। খোঁজ নিয়ে দেখছি আমরা কী ব্যাপার আছে ওখানে। না, এটা সত্যি আনসার বিষয়টা যদি এইভাবে হয়, এটা একটা উদ্বেগজনক ঘটনা। আমরা প্রশাসনের যারা দায়িত্বে আছেন, আমরা তাদেরকে অনুরোধ করব এই ধরনের যদি আর্মস কোথাও থেকে থাকে, তারা সেটা একদম নিরপেক্ষভাবে তদন্ত করে সেই আর্মসগুলোকে তুলুক এবং তাদের এগেনস্টে ব্যবস্থা নিক। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।